জামায়াতের অপপ্রচার অপকৌশল নির্বাচনের মাঠে কাজে দেবে না বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি জানান, তথাকথিত ইঞ্জিনিয়ারিংয়ের সম্ভাবনা নেই। এদিকে গুলশানে এক সংবাদ সম্মেলনে দলের নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন জানান, সুষ্ঠু নির্বাচন হলে ফলাফল মেনে নেবে বিএনপি। সহকর্মী শাকিল আহমেদকে সঙ্গে নিয়ে শায়লা খানের রিপোর্ট। নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণার সময় শেষ, তাই মঙ্গলবার সকালে ঠাকুরগাঁওয়ের কালীবাড়ি এলাকায় নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করেন, জামাত কৌশলে অপপ্রচার চালাচ্ছে, ভোটারদের বিভ্রান্ত করছে। বলেন, এতে মানুষ বিভ্রান্ত হবে না। জামাত তো আপনার অত্যন্ত কৌশলী দল, তারা বিভিন্নভাবে কৌশলে বিভিন্ন রকম প্রচারণা চালায়। তারা আপনার অনেক বেশি মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে, সোশ্যাল মিডিয়াতে চেষ্টা করে। সরকারি কর্মকর্তা কর্মচারীরা নিয়ম অনুযায়ী তাদের দায়িত্ব পালন করবেন উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, তথাকথিত ইঞ্জিনিয়ারিং এর সুযোগ নেই। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিয়ালসে, থাকবে আগামীতেও। বিগত 15 বছরে নির্বাচনে এত কারচুপি হয়েছে, এত ইঞ্জিনিয়ারিং হয়েছে যে যদি ভালো ইলেকশন হতে পারে, এতে অনেকে ভাবে না। মাথার মধ্যে সবসময় আপনার ওইটা কাজ করে যে বোধহয় কিছু হবে। ইঞ্জিনিয়ারিং এর ব্যাপারগুলো আমার মনে হয় না যে সেভাবে খুব ইফেক্টিভলি আপনার কোন ইনফ্লুয়েন্স করতে পারবে। এদিকে রাজধানীর গুলশানে এক ব্রিফিংয়ে দলের নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন বলেন, টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে একটি দল। এ ব্যাপারে নির্বাচন কমিশনের হস্তক্ষেপ কামনা করছে বিএনপি। স্বাভাবিকভাবে আমরা বিশ্বাস করি জনগণের অধিকারী প্রতিষ্ঠা হবে এবং এই নির্বাচনের মাধ্যমে, ব্যালটের মাধ্যমে জনগণ ইনশাল্লাহ বিএনপিকে যখন বিজয়ী করে আসবে এবং গণতান্ত্রিক বাংলাদেশে সবাই আবার একসাথে কাজ করবে, সেটা আমাদের প্রত্যাশা। আগামী 2 দিনের ভেতরও কে অভিযোগ করছে সেটা মুখ্য না, অভিযোগটা সত্য কিনা সেটা মুখ্য, এবং সে অনুযায়ী ওনারা ভূমিকা পালন করবেন, যেখানে প্রয়োজন কার্যকর পদক্ষেপ নেবেন, সেটি আমাদের প্রত্যাশা। ব্রিফিংয়ে জানানো হয়, নির্বাচনে ইতিবাচক পরিবেশ নিশ্চিত করবে বিএনপি। অন্যান্য দলের প্রতিও একই আহ্বান জানানো হয়। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি।